হ্যালো স্টুডেন্ট, আই এম গোবিন্দ। ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, যারা আমার অ্যারিথমেটিক এই বইটা কিনেছো তাদের জন্য একটা দারুণ সুখবর। আজকে থেকে তোমাদের এই বইয়ের ফুল সলিউশন শুরু হলো। তো তোমরা এখনও যারা এই বইটা কেনোনি, আমি বলবো চাকরির পরীক্ষা দিতে গেলে বইটা তোমাদের জন্য খুবই উপযোগী হবে। অতি সত্বর এই বইটা কিনে তোমরা প্র্যাকটিস শুরু করে দাও। তো আমরা প্রথমে বোট অ্যান্ড স্ট্রিম বা নৌকা স্রোতের ক্লাস 1 করব। স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বইয়ের আগে আমরা একদম প্রথম থেকে না শুরু করে আগে বোট অ্যান্ড স্ট্রিমই শুরু করলাম। তোমরা যদি কারোর অন্য কোনো চ্যাপ্টারের রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বা ফোন করে জানাবে কিন্তু। তো স্টুডেন্টরা যেহেতু অনেকেই বলছে দাদা বোট অ্যান্ড স্ট্রিমে খুব সমস্যা হচ্ছে, তাই আমি আগে বোট অ্যান্ড স্ট্রিম চ্যাপ্টারটাই করানো শুরু করছি। খুব ধীরে ধীরে করাবো এবং বইয়ের সলিউশনটা করে যাওয়ার পর আমি মনে করি যে অ্যারিথমেটিকে তোমাকে আর কেউ বাড়াতে পারবে না। আর সবথেকে বড় বিষয় হলো এই বইতে যে সমস্ত অঙ্কগুলো নেওয়া হয়েছে সেটা শুধুমাত্র একটা পুলিশের এক্সাম ক্র্যাক করার মতো নয়, কিন্তু সেটা তুমি রেলের যে কোনো এক্সাম দিতে পারো বা এসএসসির যে কোনো এক্সাম দিতে পারো। তোমার কিন্তু অ্যারিথমেটিকে খুব ভালো বেস তৈরি হয়ে যাবে এই বইটা যদি একবার করো। তো আমাদের দেখবে অধ্যায় কি লেখা আছে, ট্রেন আর নৌকা স্রোত। হ্যাঁ, এই হলো অধ্যায়ের নাম, যেখানে ট্রেনের অঙ্ক প্রথমে দেওয়া আছে, তারপরে নৌকা স্রোত। তো 17 দাগ থেকে আমাদের নৌকা স্রোত চ্যাপ্টারটা শুরু হয়। তো 17 দাগের প্রশ্নটা কি বলছে সেটা একবার একটু দেখব। তার আগে আমি নৌকা স্রোতের হালকা একটু কনসেপ্ট তোমাদের আলোচনা করে দিই। মনে করো এই একটা ট্রেন, হালকা কনসেপ্ট বলতে জাস্ট একটু থিওরি, কিছুই না। এই হলো একটা নৌকা, এই দিকে চলছে, আর এই মনে করো স্রোত, ঠিক আছে, সেটাও একই দিকে চলছে। তাহলে সেই বিষয়টাকে আমরা বলবো অনুকূল। সেই বিষয়টাকে আমরা কি বলবো? অনুকূল। ইংলিশে কি বলে? ডাউন স্ট্রিম। আচ্ছা, এই অনুকূলে স্রোত যেহেতু নৌকার দিকে চলে, তাই স্রোত নৌকাকে সাহায্য করবে তোমার চলতে। আর সাহায্য করবে মানে কি? নৌকার বেগ বাড়িয়ে দেবে। তাহলে নৌকার বেগ যদি বোট বি হয় আর স্রোতের বেগ যদি এস হয়, স্ট্রিম, ঠিক আছে, বি ফর বোট, এস ফর স্ট্রিম হয়, তাহলে আমি বলবো অনুকূলে বি প্লাস স্ট্রিম হবে। একইভাবে এইটা তোমার মনে করো নৌকা, আর এই হলো স্রোত। নৌকা এই দিকে চলছে, স্রোত ধরো এই দিকে চলছে, তাহলে এই বিষয়টাকে বলা হয় প্রতিকূল। এই বিষয়টাকে কি বলে? প্রতিকূল। আর প্রতিকূলে বেগ, তখন বোট থেকে স্রোত বাদ যাবে। এইটুকু বিষয় আশা করি সবাই জানে। যারা এগুলো জানে তারা একটু ভিডিওটাকে একটু এগিয়ে দিয়ে ঝমাঝম করে বা একটু স্পিড মোডে কিন্তু ভিডিওটা দেখে নেবে। কি বলছে প্রথমে? একটি নৌকা স্রোতের সাথে 1 ঘন্টায় 8 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় 8 কিলোমিটার যেটা যাচ্ছে স্রোতের সাথে, তুমি সাথে সাথে লিখে ফেলবে স্রোতের সাথে মানে বোট যোগ স্ট্রিম বি প্লাস এস ইজ ইকুয়াল টু 8 কিমি/ঘন্টা। এই যে ঘন্টায় 8 কিলোমিটার, তার মানে কি 8 কিমি/ঘন্টা। আর স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 2 কিলোমিটার চলে। তাহলে 1 ঘন্টায় 2 কিলোমিটার চলে বিপরীতে মানে বি মাইনাস এস, সেটা হলো 2 কিলোমিটার বলেছে, মানে 2। তাহলে জিজ্ঞাসা করেছে স্রোতের বেগ। যখনই তোমার এই ধরনের দুটো ইকুয়েশন আসবে, বি প্লাস এস, বি মাইনাস এস, তোমরা সর্বদাই মনে রাখবে বি ইজ ইকুয়াল টু যোগ করে 2 দিয়ে ভাগ। কি বলছি আমি? যোগ করে 2 দিয়ে ভাগ। আর এস এর মান হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে বলো যোগ করে 2 দিয়ে ভাগ মানে 8 আর 2 10/2। তার মানে 10/2 করলে কত হয়? 5×10। একইভাবে স্রোতের বেগ আমি বলবো বিয়োগ করে, তাহলে 8 থেকে 2 যদি বাদ দাও তাহলে হবে 6, আর 2 দিয়ে ভাগ করলে 3×6। তাহলে আমাকে স্রোতের বেগ চেয়েছিল, আমি 3 বের করে ফেলেছি। তাহলে অপশান বি হলো এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে? একটি নৌকা প্রতিকূলে 14 ঘন্টায় 14 কিলোমিটার আর অনুকূলে 171 কিলোমিটার ভ্রমণ করে 9 ঘন্টায়। তাহলে নৌকার গতিবেগ কত? এনটিপিসি গ্রাজুয়েট লেভেলে এবছর এসেছে অঙ্কটা।
তাহলে প্রতিকূলে কি বলছে, প্রতিকূল মানে বি মাইনাস এস, তাই তো, প্রতিকূল মানে বি মাইনাস এস। সেখানে 14 ঘন্টায় 14 কিলোমিটার গেছে, তাহলে 14 কিলোমিটার গেছে 14 ঘন্টায় ভাগ করলেই বেগ বেরিয়ে যাবে। দূরত্ব বাই সময় মানেই বেগ, ইজিক্যাল টু আমি 1 বলতে পারি। আর অনুকূলে কি বলছে, অনুকূল মানে বি প্লাস এস। এখানে বলছে 171 কিলোমিটার গেছে 9 ঘন্টায়। তাহলে 9 দিয়ে যদি আমি ভাগ করি, 9 অক্ষে 9 পড়ে থাকে 8, 9 9 81, তাহলে 19 হলো বি প্লাস এস এর ভ্যালু। তাহলে নৌকার বেগ চেয়েছে, তাহলে নৌকার বেগ মানে প্রথমটা, তাই না। বি চেয়েছে, তাহলে বি এর মান হলো যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 19 আর 1 20/2 মানে 10। 19 আর 1 20/2 মানে 10 হয়ে গেল। যদি এসও চাইতো তাও বের করে দিতে পারতাম, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 19 থেকে 1 বাদ গেলে কত হয়, 19 থেকে 1 বাদ গেলে 18 হয়, 9 দুগুণে 18, 9 হয়ে যাবে তাহলে স্রোতের বেগ। তাহলে বোটের বেগ কত হলো, 10। অপশন ডি হলো সঠিক অ্যান্সার। চলে আসি তারপরের প্রশ্ন। অনুকূলে গতিবেগ ঘন্টায় 41 কিলোমিটার আর প্রতিকূলে গতিবেগ 20.5 কিলোমিটার। একটি নৌকার একটি স্থানে যেতে এবং ফিরে আসতে মোট 13 ঘন্টা সময় লাগে, তাহলে নৌকাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এটাও দেখতে পাচ্ছ তোমরা এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের প্রশ্ন এবছরে। তাহলে এই মনে করো একটা ডিস্ট্যান্স, সেটা মনে করো অনুকূলে গেছে আর তাহলে প্রতিকূলে ফিরবে। সে যাই হোক না কেন, একটা বেগে গেছে মনে করো v1 বেগে গেছে, আর v2 বেগে মনে করো ফিরেছে, যাই হোক না কেন। আর টোটাল সময় কত লেগেছে, সময় বলছে যে মোট 13 ঘন্টা সময় লেগেছে, 13 ঘন্টা। সময় দূরত্বের যখন অঙ্ক করবে তোমরা, তখন আমি এই কনসেপ্টটা বোঝাবো তোমার। মনে করো v1 বেগে গেল আর v2 বেগে ফিরলো, তাহলে সেক্ষেত্রে একটা গড় বেগের সূত্র আছে। তাহলে গড় বেগের সূত্রটা কি একটু লিখে দিই। গড় বেগ ইজিক্যাল টু আমি বলবো v1 v2 এর সাথে 2 গুণ হবে উপরে, বাই নিচে v1 যোগ v2, মানে যে বেগে গেছে আর যে বেগে ফিরেছে তাদের গুণফল বাই তাদের যোগফল। কিন্তু গুণফলের সাথে একটা কি গুণ আছে, 2 গুণ আছে। তাহলে আমিও এখানে যদি অ্যাপ্লাই করি এই জিনিসটা, দেখো গেছিল মনে করো 41 বেগে, ফিরেছিল কত 20.5। আচ্ছা 20.5কে আমি একটু ভেঙে দিই, 20.5কে যদি ভাঙি তাহলে 20 পূর্ণ 1 2 হবে না, 0.5 মানে তো হাফ, তাই না। তাহলে আমি বলবো এইটাও 20 গুণে 40 আর 1 41/2 হচ্ছে। তাহলে তুমি বলে গড় বেগের এই ফর্মুলায় যদি বসাই, 41 একখানা আর একটা হলো 41/2, 41/2, আর তার সাথে উপরে কত গুণ আছে, 2 একটা গুণ আছে, এই যে সূত্রের 2, ঠিক আছে, সেটা লিখলাম। নিচে কত লিখবো, দুটোর যোগফল। তাহলে আমি 41 যোগ 41/2 এটাকে অ্যাড করে নিচে, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল। তাহলে এইখানে কত পাচ্ছি দেখে নাও, 41 ইন্টু, এখানে পাচ্ছি হলো 41 ইন্টু 41 বাই, এটা হলো 41 দুগুণে 82, এটা 41 হবে, হ্যাঁ এটা 41 হবে। বা তুমি 41 কমনও নিয়ে নিতে পারো, 41 কমন নিলে এখানে পড়ে থাকছে হলো 1, এই জায়গাটায় পড়ে থাকবে 1 আর এখানে হাফ পড়ে থাকবে, 1 আর হাফ মানে 3/2, তাহলে 3/2 লিখে দিলাম। তাহলে 41 এটা কেটে গেল। এইবার এই 2টা যদি উপরে ওঠে, 41 দুগুণে 82/3 হলো গড় বেগ, এত কিমি পার ঘন্টা হলো গড় বেগ, তাই না। তাহলে এই গড় বেগ ইন্টু যদি সময় করি, তাহলে মোট দূরত্ব বেরিয়ে যাবে। তাহলে আমি লিখব মোট দূরত্ব কি হয় বলো, গড় বেগ মানে 82/2 ইন্টু মোট সময় 13। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কত হবে, দেখো 13 গুণ 82, 13 দুগুণে 26, 8 13 104। তাহলে এখানে হচ্ছে কত 1066, তাই তো। তাহলে 1066/2, ঠিক আছে। তাহলে মোট দূরত্ব চেয়েছে, তাই আমি কি লিখবো 1066/2, অর্থাৎ অপশান ডি হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার।
কিন্তু এই অঙ্কটাতেই জানো একটুখানি বুদ্ধি ওরা অ্যাপ্লাই করে যখন পরীক্ষার সময় মাঝের মধ্যে, যে ওই নৌকাটি কত মানে মানে দূরত্বে গেছিল বা কত দূরে, বা যেখান থেকে গেছিল আর যেখানে গেছিল, মানে এইখান থেকে মনে করো এ আর বি বিন্দু পর্যন্ত গেছিল, এই দূরত্বটা কত সেটা জিজ্ঞাসা করতে পারে। তখন বলবে এইটুকু দূরত্ব হলো তার হাফ, মানে এখানে 1063/3 হবে, তো সরি 82/3, তো 82/3, তার মানে 1063/3 হবে, সরি। তাহলে এইখানে যদি তোমাকে জিজ্ঞাসা করতো এ থেকে বি এর দূরত্ব কত, তাহলে তুমি এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে। কেন বলো? কেননা তুমি গিয়েছো ফিরে এসেছো সব মিলিয়ে কিন্তু 1063/3 এসেছে, তাহলে তার হাফ হবে শুধুমাত্র যাওয়াটা মনে করো, তাহলে 533/3 হবে, সেটা যদি বলতো এ থেকে বি পর্যন্ত দূরত্ব। তাহলে এই অনুসারে কিন্তু অপশান এখানে মোট দূরত্ব চেয়েছে বলে 1063/3ই হচ্ছে উত্তর। চলে আসছি তারপরে প্রশ্ন। ঈশ্বর স্রোতের বিপরীতে নৌকায় করে 721 কিলোমিটার 42 ঘন্টায় অতিক্রম করে। বেশ, তাহলে নৌকা স্রোতের বিপরীতে, কিন্তু বিপরীতে মানে তোমরা বলবে যে বি মাইনাস এস ইজিক্যাল টু দাদা 721 দূরত্ব আর 42 ঘন্টায় গেছে, তাহলে 42 দিয়ে ভাগ। আর স্রোতের সাথে তার 15 ঘন্টা সময় লাগে, আর স্রোতের সাথে মানে কি বি প্লাস এস, ওর সময় লাগে 721/15, বোঝা গেছে? 15 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের গতি কত হবে সেটা আমাকে বের করতে হবে, তাহলে এটা ভাগ করলে আমার উত্তর চলে আসবে। তাহলে তুমি দেখো এখানে কত দিয়ে কাটা যায়। এখানে 7 দিয়ে কাটি প্রথমে, 6 7 42, এখানে 7 দিয়ে যদি কাটো 7 7, দুটো সংখ্যা নামালে একটা শূন্য নিতে হয়, আর 3 7 21 দিয়ে এবার যদি আর কি দিয়ে কাটবে, 103/6 হবে, আর কাটবে না। এখানেও যদি কাটি আমি 3 5 15, আর এখানে 3 2 6, এখানে কি কাটে 3 দিয়ে? 3 দিয়ে তো কাটছে না এটা। আচ্ছা, এটা 3 দিয়ে কাটছে না, মুছে দিই। তাহলে এখানে আমি লিখব 721 বাই কত 15, তাই না? 15। তাহলে আমার চেয়েছে স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ মানে পরেরটা এস, বের করতে হবে। এস এর আগে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, আর বিয়োগ সবসময় বড় থেকে ছোটটা যায়। তাহলে 721 যেহেতু বড়, এইটা যেহেতু বড় 721/15, তাহলে 721/15 লিখি, মাইনাস 103/6 লিখি, আর নিচে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে লসাগু কত হচ্ছে দেখে নাও, 6 15 90, এখানে 90 লসাগু। তাহলে 6 দিয়ে গুণ হলে 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 6 7 42, 43, তাই তো এটা। আর এইখানে যদি ইয়ে করি তাহলে কত হবে 15 দিয়ে, তাহলে 3 15 45, আর 15 অক্ষে 15, তার মানে 1545 হবে। শূন্যের জন্য দুটো ঘর কাটা গেছে, শূন্যের জন্য দুটো ঘর কাটা গেছে, বুঝেছো? তাহলে এখানে আমি লিখব 1545 বাই হলো 2। তাহলে এইখানে আমি কত পাচ্ছি একটু দেখে নিই। 5 আর 1 6, 5 আর 1 6, 4 8 আর 4 12, 8, আর এখানে 15, তাই তো 5 6 হয়ে যাবে, ওটা 6 4 3 7, আর এখানে 2 হয়ে গেলে এখানে 2 হয়ে গেলে 2, 27 81/90 গুণ 2, নিচে যেহেতু 2 রয়েছে। 9 দিয়ে কাটি, 9 10 90, আর এখানে 9 দিয়ে যদি কাটি 3 9 27, একটা শূন্য, 9 9 81, দুটো সংখ্যা নামানোর জন্য একটা শূন্য। তাহলে তুমি এখানে যদি দেখো একটু লক্ষ্য করে, 2 দিয়ে যদি ভাগ করি 15 দুগুণি 30, আর হলো 15 দুগুণি 30, আর এখানে 9 রয়েছে, তার মানে 9 এর হাফ কত 45, আর মানে অ্যাকচুয়ালি 154.5 হওয়ার কথা ছিল, কিন্তু এখনও যেহেতু 10 দিয়ে ভাগ করব আমি, তাহলে 10 দিয়ে ভাগ করার জন্য পয়েন্টটা কিন্তু আরও এক ঘর বাঁ দিকে সরে আসবে। তাহলে 15.45 কিমি পার ঘন্টা, অর্থাৎ অপশান ডি হলো এক্ষেত্রে
সঠিক অ্যান্সার। অঙ্কটা কিন্তু সহজ, কিন্তু অঙ্কের কি দিয়েছে না, ক্যালকুলেটিভ দিয়েছে একটু। এর জন্যই তো এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা এসেছে। এতে ভয় পেলে চলবে না, একটু করে যেতে হবে, এগিয়ে যেতে হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখে নি। স্থির জলে একটি নৌকার গতিবেগ 12 কিমি/ঘন্টা, স্রোতের বেগ 10 কিমি/ঘন্টা। একজন ব্যক্তি 24.2 কিলোমিটার দূরত্বে একটি স্থানে অনুকূলে যান এবং প্রতিকূলে শুরুর স্থানে ফিরে আসেন। তার মোট সময় নির্ণয় করুন। বেশ ভালো কথা। তাহলে আমার এখানে কিন্তু মোট সময় বের করতে হবে, যেখানে নৌকার বেগ অর্থাৎ বোট কত বলে দিয়েছে 12, স্রোতের বেগ কত এস বলে দিয়েছে 10, আর আমাকে মোট দূরত্ব বলে দিয়েছে, ডিস্টেন্স বলে দিয়েছে কত 24.2 কিলোমিটার। তাহলে তোমরা চাইলে এখানে একটা মোট দূরত্বের ফর্মুলাও ইউজ করতে পারো। এই মোট সময়ের মোট দূরত্বের একটা ফর্মুলা আছে, সেটা ইউজ করতে পারো। অথবা তুমি এমনি ভেঙে ভেঙেও করতে পারো। ভেঙে ভেঙে করতে গেলে কি করতে হবে দেখো, 24.2 কিলোমিটার একবার অনুকূলে গেছে, অনুকূলে মানে যোগ, তাহলে 12, এই যে 12 হলো বোট, আর নৌকা কত, স্রোত কত, স্রোত হলো 10, তাহলে 12 যোগ 10 করলে কত হয় 22, 22 দিয়ে ভাগ একবার, আর একবার প্রতিকূলে গেছে, তাহলে 24.2কে আমি ভাগ করব এদের বিয়োগফল অর্থাৎ 2 দিয়ে, 12 থেকে 10 বাদ গেলে 2 দিয়ে ভাগ হলো। তাহলে এখানে যদি আমি কাটাকুটি করি, 22 অক্ষে 22 পয়েন্ট নিলাম, 22 অক্ষে 22 1.1, আর এখানে যদি কাটাকুটি করি 12 দুগুণে 24.1, তাহলে এটা যদি যোগ হয় তাহলে কত হবে বলো, 12 আর 1 13.2, তাহলে 13.2 ঘন্টা মোট সময় লাগবে। আচ্ছা আমি এখানে একটুখানি বুঝিয়ে নিই দুটো কনসেপ্ট, একটা এক্সট্রা দুটো থিওরি, এটা যদি মনে রাখতে পারো তোমার অনেক কাজে দেবে কিন্তু, ঠিক আছে। যদি একটু কঠিন লেভেলের অঙ্ক আসে তুমি কিন্তু সেটা পার করে আসতে পারবে, এই সূত্রটা যদি একটু শিখে রাখো। যদিও আমার এই বইতে অত ভালো লেভেলের প্রশ্ন দেওয়া নেই, ঠিক আছে, তবু আমি একটু বলে রাখি। মনে করো এই একটা ডিস্টেন্স ডি, আর কোনো এক ব্যক্তি মনে করো এই দূরত্বটা গিয়ে ফিরে আসতে মোট ক্যাপিটাল টি সময় নিয়েছে, যাওয়ার সময় বোট যোগ স্টিম মনে করো, মানে অনুকূলে, আর ফেরার সময় বোট মাইনাস স্টিম। তাহলে এখানে ফর্মুলাটা হলো মোট সময়, কিন্তু এটা হ্যাঁ মোট সময় ক্যাপিটাল টি। তাহলে এখানকার ফর্মুলাটা হলো ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি ইন্টু বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 2b। তুমি যদি বলো যে দাদা কেন আমরা এই ফর্মুলা শিখবো, তুমি তো বলো যে ফর্মুলা ছাড়াই অঙ্ক করতে হবে, কিন্তু ফর্মুলা মাঝের মধ্যে একটু দরকার কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে। আমি তো বলছি এই ধরনের ফর্মুলা না দিয়েও তুমি সব অঙ্ক করে যেতে পারো, কিন্তু মাঝের মধ্যে কোনো কোনো জায়গায় কিন্তু তোমাকে অনেক হেল্প করবে এই ফর্মুলাটা, ঠিক আছে। তোমাকে আর ধীরে ধীরে এটা বোঝাবো আমি। ঠিক একইভাবে একই দূরত্ব যদি ডি মনে করো, গিয়েছিলে তুমি বি প্লাস এসে, আর ফিরলে মনে করো তুমি বি মাইনাস এসে, তাহলে সেক্ষেত্রে যদি, আচ্ছা বলো তো, তোমার মনে করো বি মাইনাস এস মানে কম বেগ, আর বি প্লাস এস মানে কি বেশি বেগে যেতে কম সময় লাগবে, আর কম বেগে যেতে বেশি সময় লাগবে, তার মানে ফেরার সময় বেশি সময় লাগবে। তাহলে এই দুটো সময়ের পার্থক্য মানে একটু কম হবে না, তাই আমি এটাকে পার্থক্য যদি স্মল টি হয়, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হলো ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু স্মল টি ইন্টু বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 2s। একই ফর্মুলা দেখো, ক্যাপিটাল টি এর সময় বি দিয়ে ভাগ, আর স্মল টি এর সময় এস দিয়ে ভাগ, ঠিক আছে। এই জাস্ট কনসেপ্ট, এটা একটু জেনে রাখো, কাজে দেবে। চলে আসি পরের অঙ্কে। যদি প্রতিকূলে ও অনুকূলে গতিবেগের অনুপাত 5:7 হয়, তাহলে প্রতিকূলে কমই হবে আর অনুকূলে বেশি হবে, 5:7 হয়। এবং স্রোতের বেগ যদি 6 মিটার পার সেকেন্ড হয়, তাহলে প্রতিকূলে ও অনুকূলে মোট 210 মিটার দূরত্ব অতিক্রম করতে নৌকার কত সময় লাগবে, এই হলো আমার অঙ্ক।
তাহলে আমি যদি বলি প্রতিকূলে, তাহলে বি মাইনাস এস সেটা কত বলে দিয়েছে, 5 অনুপাত, মানে 5x ধরে নিতে পারি। আর অনুকূলে মানে কি, বি প্লাস এস সেটা কত বলে দিয়েছে, 7 অনুপাত, মানে 7x ধরে নিতে পারি। তাহলে তুমি বলবে যে এস এর ভ্যালু কত হবে, এস এর ভ্যালু হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাই তো শিখেছো, এস মানে যার আগে মাইনাস চিহ্নটা আছে, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ মানে 7x থেকে যদি 5x বাদ যায় তাহলে 2x বাই 2 হয়, আর কাটাকুটি করলে x হয়। তাহলে স্রোতের বেগ এস আমি কিন্তু পেয়ে গেলাম, যেটা তোমার প্রশ্নে বলে দিয়েছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এক্স এর ভ্যালু আমি 6 বলতে পারি। তাহলে বলো প্রতিকূলে বেগ 5 ছক কত হয়ে গেল, 30, আর অনুকূলে বেগ 7 6 7টা কত হয়ে গেল, 42। ঠিক আছে, তাহলে আমাকে জিজ্ঞাসা করেছিল 210 মিটার অতিক্রম করতে প্রতিকূলে আর অনুকূলে মোট কত সময় লাগবে। তাহলে 210 বাই প্রতিকূলে মানে 30 দিয়ে ভাগ, আর অনুকূলে মানে 42 দিয়ে ভাগ, 210 বাই 42 এত সময় লাগবে। অর্থাৎ ভাগ করলে হবে এখানে 7 ঘন্টা, আর এখানে যদি ভাগ করো তাহলে হবে 5 ঘন্টা। তাহলে 7 5-এ কত হবে, 12 ঘন্টা, এই 12 সেকেন্ড, মিটার পার সেকেন্ড যেহেতু ছিল, 12 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ অপশন বি হলো এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসছি পরের প্রশ্ন। স্থির জলে একটি মোটর বোট ঘন্টায় 36 কিমি বেগে চলে। তাহলে মোটর বোট ঘন্টায় 36 বেগে চলে, তাহলে শুধু বোটের বেগ বলেছে নিশ্চয়ই, তাহলে বোট ইজুকালটা আমি বলবো 36 কিমি পার ঘন্টা। এটা একটু লিখে রাখলাম, আমি প্রতিটা লাইন পড়বো আর লিখে নেবো সাথে সাথে। এটি 1 ঘন্টা 45 মিনিটে 56 কিলোমিটার প্রতিকূলে যায়। আচ্ছা, একই দূরত্ব অনুকূলে অতিক্রম করতে এটির কত সময় লাগবে। তাহলে তুমি দেখো যদি প্রতিকূলে অতিক্রম করতে কত সময় নিয়েছে, আগে বলো প্রতিকূল মানে কি, বোট মাইনাস স্টিম, বোট থেকে স্রোত বাদ প্রতিকূলে, এবং সেক্ষেত্রে সময় নিয়েছে 56 কিলোমিটার যেতে, 56 কিলোমিটার যেতে 1 ঘন্টা 45 মিনিট, মানে 1×45/60 আমি একবারে লিখছি। ভালো করে বোঝো, এই জায়গাটা আমি বুঝিয়ে দিচ্ছি আস্তে আস্তে। বলো যে প্রতিকূল, প্রতিকূল মানে কি, বেগ বলো, প্রতিকূলে বেগ মানে তুমি বলবে বোট মাইনাস স্টিম, তাই তো, বোট থেকে স্রোত বাদ প্রতিকূলে। আর বেগ বলতে বোঝায় দূরত্ব, কত দূরত্ব, 56 কিলোমিটার, তাই না, 56 কিলোমিটার দূরত্ব। আর কত সময় বলো, 1 ঘন্টা 45 মিনিট। দেখো আমরা তো বেগ তো কিমি পার ঘন্টায় লিখবো, কিমি পার ঘন্টা, তো এখানে তো কিমিতে ছিলই 56 কিলোমিটার, কিন্তু এখানে ঘন্টার ক্ষেত্রে 1 ঘন্টা আর 45 মিনিট ছিল, তো 45 মিনিটটাকে তো ঘন্টায় কনভার্ট করতে হবে। তাই দেখো আমি এখানে কি করেছি, 1 তো পুরোপুরি ঘন্টায় ছিল, তো 1×45/60 লিখে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। 15 দিয়ে কাটলে 3×45, 4×15=60, তাহলে এখানে হলো কত, 56/4, অক্ষে 4 আর 3 7/4, তাহলে 7 দিয়ে যদি কাটি 7 8 56, তাহলে 4 8 32 হলো প্রতিকূলে বেগ। আর এই প্রতিকূলে বেগের ক্ষেত্রে তোমার বি এর মান তো আমি অলরেডি জানি 36, তাহলে আমি 36 যদি বসাই, 36 মাইনাস এস ইজিক্যাল টু 32, তাহলে এস ইজিক্যাল টু কত হবে, 36 থেকে 32 বাদ মানে 4, তাহলে স্রোত আমি পেয়ে গেলাম 4 কিমি পার ঘন্টা, 4 কিমি পার ঘন্টা স্রোতের বেগ। তাহলে তুমি বলো দাদা স্রোতের বেগ যেহেতু বেরিয়েই গেছে, তাহলে অনুকূলে বেগটা কত হবে একটু দেখে নাও। অনুকূলে বেগ হবে, তোমরা বলবে দাদা বোটের বেগ তো 36 আর স্রোতের বেগ হলো 4 যোগ হয়ে যাবে, তাই না, অনুকূলে, তার মানে 40 কিমি পার ঘন্টা। আর সেই অনুকূলেই যেতে হবে একই দূরত্ব মানে 56, তাহলে সময় কত লাগবে, তাহলে তুমি বলবে অনুকূলে যেতে সময় লাগবে 56/40, ভাগ করলে কত ঘন্টা কত মিনিট হবে সেটা বের করার নিয়মটা একটু দেখো। 4 দিয়ে কাটি, 4 10 40, আর 4 14 56, এই পর্যন্ত কাটলাম, আরও কাটা যেত কিন্তু কাটবো না, একটু শোনো আমার কথা। এইবার বলো 10 দিয়ে যদি আমি ভাগ করি তুমি কত বাদ দিতে পারবে, 1 বাদ দিতে পারবে, 10 অক্ষে 10, তাহলে 1 বাদ দিতে পারলাম মানে 10 অক্ষে 10, 1 ঘন্টা হলো। পড়ে থাকলো কত, তুমি বলে তো 4 4 পড়ে থাকলো উপরে,
দশককে 10 গেলে কত পড়ে থাকে, 4 পড়ে থাকে, আর তাকে এখনো 10 দিয়ে ভাগ করতে হবে। এবার এটাকে যদি মিনিটে আমি কনভার্ট করতে চাই তাহলে 60 দিয়ে গুণ করে দেবো, এত মিনিট। তাহলে তুমি বলবে দাদা এই 0 0 কেটে গেল, কি সুন্দর, তাহলে 4 ছক 24, তাহলে 1 ঘন্টা 24 মিনিট তোমার কিন্তু এক্ষেত্রে সময় নিচ্ছে। অর্থাৎ 1 ঘন্টা 24 মিনিট কোথায় আছে, অপশান এ হলো আমার সঠিক উত্তর। চলে আসছে তারপরের প্রশ্ন। একটি মোটর বোট স্থির জলে 10 কিমি/ঘন্টা বেগে চলতে পারে। তাহলে মোটর বোট মানে বি ইজিক্যাল টু 10 কিমি/ঘন্টা, তাই না, 10 কিমি/ঘন্টা। এটি একটি নদীর অনুকূলে 91 কিলোমিটার যাচ্ছে। ভ্রমণ করে আবার কি বলছে, 91 কিলোমিটার ভ্রমণ করে তারপরে প্রতিকূলে ফিরে আসতে মোট 20 ঘন্টা সময় নেয়। বেশ ভালো কথা। তাহলে নদীর প্রবাহের হার বের করতে হবে। নদীর প্রবাহের হার মানে এস বের করতে হবে। তাহলে বলো তো, এই যে মোট সময় লাগছে 20, এবার সেই যে আমি ফর্মুলা শিখেছিলাম মোট সময়ের, তোমার কি মনে আছে? দেখে নাও তো একবার, এই যে মোট সময়ের ফর্মুলা, এটাও তো তুমি চাইলে ইউজ করতে পারো, তাই না? এটাও তো চাইলে ইউজ করতে পারো মোট সময়ের এই ফর্মুলাটা। তাহলে কি ফর্মুলাটা, ডি ইজ ইকুয়াল টু, এখানেই আমি আর একবার লিখে দিচ্ছি এই অঙ্কে, ডি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, তুমি লিখবে মোট সময় ইন্টু বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 2b। তাহলে তুমি ডিস্টেন্স কত কিলোমিটার এখানে বলে দিয়েছে, আচ্ছা সরি, এটা এই অঙ্ক নয়, এইটা হলো আমার অঙ্ক। তাহলে ডি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি মানে মোট সময় ইন্টু বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 2b। তাহলে ডি এখানে কত ডিস্টেন্স বলছে যে 91, বসিয়ে দিলাম। টি হলো মোট সময় কত, 20, বসিয়ে দিলাম, ইন্টু বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 10 10কে 100, তাই তো, বি বলেই তো দিয়েছে 10, তাহলে বি স্কোয়ার মানে 10 10কে 100 মাইনাস এস স্কোয়ার বাই 2b, বি বলতে 10। তাহলে এই 10 দুগুণি 20 আর 10 এই 20 কেটে গেল। তাহলে তুমি বলবে যে দাদা এস স্কোয়ার যদি এপাশে আনি তাহলে ওদিকে 100 তো রয়েইছে, তার থেকে 91 বাদ চলে যাবে, আর 91 বাদ গেলে কত হয়, 9, আর এস তাহলে কত হবে, রুট হয়ে যাবে, তাই না, স্কোয়ার তুলতে গেলে রুট হয়, তাহলে 3 3 9। তাহলে স্রোতের বেগ আমি কত বলতে পারি, 3 কিমি/ঘন্টা। দেখো 23-এর এ দাগ দিয়েছি, তার মানে একটা যদি মোট সময় থাকে ক্যাপিটাল টি এর ফর্মুলা, তাহলে নিশ্চয়ই এবার স্মল টি ফর্মুলা ইউজ হতে পারে। চলো তো দেখা যাক কি বলেছে কোশ্চেনটা। স্থির জলে 30 কিমি/ঘন্টা বেগে একটি নৌকা 60 কিলোমিটার অনুকূলে যায় এবং 4 ঘন্টা 30 মিনিটের মধ্যে প্রতিকূলে ফিরে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানেও মোট সময় দিয়ে দিয়েছে, এখানেও ক্যাপিটাল টি বলে দিয়েছে, তাহলে এই ফর্মুলা ইউজ হবে। আচ্ছা পরে হয়তো ওটা স্মল টি এর ফর্মুলা আসবে। তাহলে চলো তো দেখি এইখানেও আমি এই ফর্মুলাটা ইউজ করা যাক কি হয়। তাহলে বলো মোট কত দূরত্ব, 60 কিলোমিটার হলো মোট দূরত্ব, ইজ ইকুয়াল টু টি, ক্যাপিটাল টি মানে 4.5 ঘন্টা। আচ্ছা 4 ঘন্টা 30 মিনিট মানে সবাই তো জানো 4 পূর্ণ 1-এর 2, 4.5 ঘন্টা মানে 4 দুগুণে 18-কে 9/2। তাহলে এখানে আমি বসিয়ে দিই 9/2, 9/2 ইন্টু বি স্কোয়ার বলতে কত, এখানে কি বি বলে দিয়েছি, স্থির জলে এত কিমি/ঘন্টা বেগে একটি নৌকা, তাহলে বোটই বলে দিয়েছে 30, তাহলে আমার স্রোত চেয়েছে, তাই না, তাহলে 30-এর স্কোয়ার করলে কত হবে, 900 মাইনাস এস স্কোয়ার বাই 2b, যা 2b বলতে কত, 30, 2b বলতে 30। তাহলে এবার কাটাকুটি করা যাক, 3 দিয়ে কাটি 3 3-কে 9, 3 দিয়ে কাটি 3 10-এ 30, 3 দিয়ে কাটি 3 কুড়ি 60। তাহলে এই কোনাকুনি এইটার সাথে এইদিকে পুরোটা গুণ হয়ে যাবে, তাহলে 900 মাইনাস এস স্কোয়ার যদি এদিকে রাখি তাহলে ওদিকে কি হচ্ছে, 20 দুকুনি, প্রথমে এই 20-র সাথে 2 গুণ হবে, 20 দুকুনি 40, আর 40 দুকুনি 80, 80 গুণ 10 মানে 800 হবে, তাই না। তাহলে এস স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি কত বলবো, 900 থেকে 800 বাদ মানে 100, তাহলে এস ইজ ইকুয়াল টু কত বলবো, 10 10-কে 100, রুট করলে কত হবে, 10। তার মানে বি হলো এটা সঠিক অ্যান্সার। দেখো এটা দিল্লি পুলিশের কনস্টেবলের পরীক্ষায় এসেছিল। তাহলে 23-এর বি দাগ দেখা যাক কি বলছে। এক ব্যক্তি প্রতিকূলে 24 কিলোমিটার আর অনুকূলে একই দূরত্ব অতিক্রম করে। বেশ, এই পুরো যাত্রায়
তার মোট সময় লেগেছে 2.5 ঘন্টা। তাহলে এখানেও কিন্তু তোমার অঙ্ক কি দিয়েছে, মোট সময়, তাই না? এখানেও কি দিয়েছে, মোট সময় দিয়েছে। মোট সময় দিয়েছে কত, 2.5 ঘন্টা। তাহলে স্রোতের বেগ বলে দিয়েছে 4 কিমি পার ঘন্টা। তার মানে স্রোতের বেগ বলেছে মানে কি, এস বলেছে 4 কিমি পার ঘন্টা। বেশ, প্রতিকূলে আর মোট সময় দিয়ে দিয়েছে, তার মানে কি দিয়ে দিয়েছে, ক্যাপিটাল টি। তুমি বলবে ক্যাপিটাল টি দিয়ে দিয়েছে। আচ্ছা, প্রতিকূলে ঘন্টায় 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে? তাহলে এই 40 কিলোমিটার অতিক্রম করবে বি মাইনাস এসে, ঠিক আছে? তাহলে কত সময় লাগবে? তাহলে এখানে দেখো মোট দূরত্ব বলে দিয়েছে, এক ব্যক্তি প্রতিকূলে 24 কিলোমিটার এবং অনুকূলে একই দূরত্ব অতিক্রম করে, তার মানে কি মোট দূরত্ব 24 কিলোমিটার, ক্যাপিটাল ডি বলে দিয়েছে। তাহলে এস বলে দিয়েছে, কিন্তু আমি ক্যাপিটাল বি মানে অর্থাৎ নৌকার বেগ কিন্তু জানি না। তাহলে কি এখানে কি ফর্মুলা ইউজ করব? তুমি চাইলে করতে পারো, চলো দেখে নিই কী হয়। 24 হলো মোট দূরত্ব, আর ক্যাপিটাল টি 2.5 ঘন্টা, মানে তুমি বলবে 2 দুগুণে 4, একে 5/2, তাই তো? 2.5কে ভাঙলে কি হয়, 5/2 হয়, ইন্টু বি স্কোয়ার। বি স্কোয়ার লিখলাম মাইনাস এস স্কোয়ার, বলতে আমি তো জানি এখানে বলে দিয়েছি এস 4, তাহলে 4 4 16 বাই 2b, কিন্তু হ্যাঁ 2b। তাহলে এখানে কি কাটবে? এখানে তো কিছুই কাটছে না। তাহলে 5b স্কোয়ার মাইনাস 5/16 হচ্ছে 5 দিয়ে গুণ করলে, দেখো এই 5 দিয়ে আমি পুরোটাকে গুণ করছি, বি স্কোয়ার আর 16কে। তাহলে 5b স্কোয়ার মাইনাস 5/16 ইজ ইকুয়াল টু, আর এই কোনাকুনি গুণ হয়ে যাবে, 24 দুগুণি 48, 48 দুগুণি 96 বি। আচ্ছা, তাহলে তোমরা এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছ, তাই না? 5b স্কোয়ার মাইনাস 96b মাইনাস কত, 80। তাহলে এখানে আমার মিডিল টার্ম করতে হবে। আমরা জানি মিডিল টার্ম করার নিয়ম কি, এই 5 আর এই 80কে নিয়ে এমন একটা সংখ্যা তৈরি করতে হবে, 5 আর 80 400 তৈরি হয়, এবং এটাকে দিয়ে এমন একটা সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। এই 400কে ভালো করে বোঝো, 5 আর এই 80, 5 8 40, 400কে এমনভাবে ভাঙতে হবে যাদের বিয়োগফল, এখানে যে চিহ্নটা থাকবে সেই ফলটা বলবো, হ্যাঁ? এখানে যোগ থাকলে যোগফল, বিয়োগ থাকলে বিয়োগফল। তাহলে বিয়োগফলটা কত হবে, 96 হবে, সেটা আমি করব। তাহলে আমি জানি 100 গুণ 4 করলেই 400 হয়, আর বিয়োগ করলেই কত হবে, দেখো 96 হবে। আর দ্বিঘাত সমীকরণ যারা একবারে করতে জানো না তাদেরকেও আমি আর একটা কথা বলে দিই। তাহলে বিয়ের মানটা হবে একবারে বলতে শিখতে হবে, বুঝেছো? দেখো এখানে -96 আনতে হবে, তাহলে -96 আনতে গেলে কি 100-র আগে মাইনাস দিতে হবে, আর 4-এর আগে প্লাস দিলেই তো তোমার কি হবে, -96 আসে, ঠিক আছে? এই যে দুটোতে ভেঙেছি ভালো করে বোঝো, 100 আর 4, তাহলে 100-র আগে মাইনাস দেবো আর 4-এর আগে প্লাস দেবো, তাহলেই -96টা আসবে। কিন্তু উত্তর লেখার সময় কি করতে হবে, এর সাইন চেঞ্জ করে দিতে হবে, মানে 100-র আগে প্লাস করে দেবো, এত বাই এই যে এক্সেস মানে বিএ স্কোয়ার, মানে দ্বিঘাত সমীকরণের যে কোফিসিয়েন্টটা রয়েছে স্কোয়ারের কোফিসিয়েন্ট, সেটা দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? যারা দ্বিঘাত সমীকরণ সহজে সলভ করতে জানো না তারা কিন্তু আরও দরকার হয় আরেকবার পিছনে ব্যাক করে ঘুরিয়ে নিয়ে শিখে নেবে, বা আমি আরেকবার বলে দিচ্ছি, 5 কুড়িং কত হয়, 100, ঠিক আছে? তাহলে 5 দিয়ে যদি কাটে 20 হলো, তাহলে বি এর মান হলো 20। অথবা আরেকটা হয় যেটা -4 বাই কত, এই 5, ঠিক আছে? কিন্তু নেগেটিভ তো নেওয়া যাবে না, এটাই নিতে হবে। তাহলে নৌকার বেগ আমি পেয়ে গেলাম 20। তাহলে দ্বিঘাত সমীকরণ সলভটা আর একবার একটু বলে দিই, কি বললাম, এই সামনের 5 আর এই একদম লাস্টে 80, এদেরকে গুণ করে পেলাম 400, এদেরকে এমনভাবে লিখতে হবে যাদের বিয়োগফল, এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই বলবো বিয়োগফলটা কত হবে, এই মাঝের এইটা আনতে হবে, মানে 96। তো দেখলাম 100 গুণ 4 করলে তার মধ্যে গ্যাপটা কত হয়, 96 হয়, তাহলে আমি বলবো -100 আর +4 করলেই এই -96 মিলে যায়। তাহলে কিন্তু উত্তর লেখার সময় কি বলছি, এই যেটা লিখলে না, এই যে এইটা এর সাইন চেঞ্জ করে, মানে 100-র আগে মাইনাস ছিল প্লাস করে, মানে বি স্কোয়ারের যে স্কোয়ার দ্বিঘাতের কোফিসিয়েন্ট বা সহগ দিয়ে ভাগ করে দিতে হবে, 5 দিয়ে ভাগ করে দিলাম। একইভাবে +4টাকে -4 লিখে 5 দিয়ে ভাগ করলাম। আশা করি বুঝেছো, না বুঝলে কমেন্ট করবে। তাহলে আমি বলছি যে বি এর মান পেয়ে গেছি 20।
তাহলে এখন যেতে হবে আমার 40 কিলোমিটার যেতে হবে, লাস্টে বলেছে, কিন্তু প্রতিকূলে নৌকায় 40 কিলোমিটার অতিক্রম করতে তার কত সময় লাগবে। তাহলে প্রতিকূল মানে তোমরা জানো বোট থেকে স্রোত বাদ, মানে 20 থেকে কত বাদ দেবো, স্রোত মানে 4, তাহলে হবে হলো 16। তাহলে 40/16, 8 দিয়ে কাটি, 8 দুগুণে 16, 5 8 40, মানে 5/2, মানে 2.5 ঘন্টা সময় লাগছে। তাহলে এক্ষেত্রেও 2.5 ঘন্টায় সময় লাগছে, তাই না? আচ্ছা, বেশ, এর পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন বলছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 30 কিলোমিটার স্থির জলে। তার মানে আমি বুঝেই গেছি ঘন্টায় 30 কিলোমিটার মানে স্থির জলে বোটের বেগ এটা। এটি অনুকূলে 60 কিলোমিটার, অনুকূলে মানে কি যোগ B+S, অনুকূলে 60 কিলোমিটার ভ্রমণ করে আর প্রতিকূলে আবার শুরুস্থানে ফিরে আসে। এই পুরো যাত্রায় তার 4 ঘন্টা 10 মিনিট সময় লাগে। তার মানে কি বলছো, ক্যাপিটাল টি, তাই না? মোট সময় অনুকূলে এত দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এটাও পুরো সেম টু সেম আগের মতনই অঙ্ক কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু বোট নৌকার বেগ বলে দিয়েছে, তাহলে মোট সময়টা কি, ক্যাপিটাল টি। তাহলে আবার সেই ফর্মুলা বসিয়ে দিই, ডিস্ট্যান্স ডি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি ইন্টু B² মাইনাস S²/2B। বলতে বলতেই মুখস্থ হয়ে যাবে আমার। তাহলে ডিস্ট্যান্স কত বলেছে এখানে, 60 কিলোমিটার, তাই না? 60 কিলোমিটার ভ্রমণ করেছে। আচ্ছা, অনুকূলে এই দেখো ভালো করে বুঝবে কিন্তু, অনুকূলে গিয়ে কিন্তু আবার প্রতিকূলে কি ফিরে এসেছে। তার মানে কি পুরো গেছে ফিরে এসেছে, পুরো বিষয়টাই মানে ইউজ হচ্ছে এখানে। আর মোট কত সময় নিয়েছে, 4 ঘন্টা 10 মিনিট। তাহলে 4 ঘন্টা 10 মিনিটটাকে আমি কী লিখতে পারি, সে আগের মতন 10/60 লিখে দেবো, 10 মিনিটটাকে ঘন্টায় করার জন্য, দিয়ে 0 0 কেটে দেবো। তাহলে 4 × 24 আর 1 25/6 লিখে দিই, 25/6 ইন্টু B² B² বলতে আমার তো নৌকার বেগ 30 বলেছে, তাহলে 30-এর স্কোয়ার করলে হবে 900 মাইনাস S²/2B, 2 × 30। এইবার কাটাকুটি করি, 5 দিয়ে কাটি, 5 5 25, 5 দিয়ে কাটি, 5 12 60, আবার 5 দিয়ে কাটি, 5 6 30। তাহলে আমি কি বলবো, 900 মাইনাস S² ইজ ইকাল টু, এই কোনাকুনি গুণ করলে 6 12 72, আর এখানে 6 দুগুণি 12, আচ্ছা 12 12 144 গুণ 6 হবে কিন্তু, এই যে 6 দুগুণি 12, আর এই যে 12 12 12 144 হচ্ছে গুণ 6। তাহলে 4 6 24, 4 হাতে রাখলো 2, 6 14 84, 85 86, তাহলে 864। তাহলে S² ইজ ইকুয়াল টু, আমি যদি বাদ দিই তুমি পাবে হলো 36। তাহলে S ইজ ইকুয়াল টু আমি পাবো 6 6 36। তাহলে আমি পাচ্ছি স্রোতের বেগ কত, 6। তাহলে এই এবার বলছে অনুকূলে যেতে হবে 136.8 কিলোমিটার। তাহলে আমি লিখলাম 136.8 কিলোমিটার যাব অনুকূল। অনুকূল মানে কি, বোট যোগ স্ট্রিম, তাই না? অনুকূল মানে, আর এইটার ভ্যালু কত হবে, বোট কত বলে দিয়েছে, বোট তো 30 বলেই দিয়েছিল, আর যোগ 6 মানে 36 হয়ে যাবে, তাই না? 36 দিয়ে ভাগ হবে। তাহলে তুমি যদি এখানে কাটাকুটি করতে চাও তাহলে কত হবে একটু দেখে নিই। হ্যাঁ, এখানে কি 3 আর 1 4, 4 4 10, হ্যাঁ এটা 6 দিয়ে কাটবে, 6 6 36, এখানে 6 দুগুণি 12, 6 দুগুণি আবার 12, আর 6 8 48। আবার কি 6 দিয়ে কাটবে, হ্যাঁ কেটে যাবে, 6 দিয়ে 3 6 18, আর 4 22, 6 8 48, মানে 3.8 ঘন্টা, অর্থাৎ অপশান ডি হলো এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার। এর পরের প্রশ্ন কি বলছে দেখো, একটি নৌকা নদীর স্রোতের অনুকূলে 36 মাইল যেতে 90 মিনিট সময় নেয়, কম সময় নেয়। এই যে সেই স্মল টি, ভালো করে বোঝো, কম সময় নেয় প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করার সাপেক্ষে। তার মানে কি, অনুকূলে যেতে কম সময় নেয় প্রতিকূলের থেকে। তার মানে কি, সময়ের গ্যাপ না, সময়ের পার্থক্য, স্মল টি না, এটা স্মল টি কত মিনিট, 90 মিনিট বলেছে। এই টি স্মল টি এর ভ্যালু 90 মিনিট। আর মোট দূরত্ব কত, ক্যাপিটাল ডি 36 মাইল।
নৌকার গতিবেগ যদি 10 হয় তাহলে নৌকার গতিবেগ মানে বোট বলে দিয়েছে 10, তাহলে স্রোতের বেগ কত হবে আমাকে বের করতে হবে। তাহলে ফর্মুলা এবার লিখি, বি ইজ ইকুয়াল টু স্মল টি ইন্টু বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 2s। তাহলে চলো ফর্মুলায় বসিয়ে দিই, এই সরি স্মল ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু, তাহলে ডি বলে দিয়েছে 36 মাইল, তাহলে 36 লিখে দিলাম। স্মল টি বলে দিয়েছে 90 মিনিট, তাহলে মিনিটকে ঘন্টায় করতে হবে, তো 60 দিয়ে ভাগ, কেন বলো, যেহেতু মাইল প্রতি ঘন্টায়, দেখো লাস্টে কি বের করতে হবে, মাইল প্রতি ঘন্টায় বের করতে হবে, ঠিক আছে বেগটা, আর এখানে সব জায়গাতেই মাইল প্রতি ঘন্টায় বলে দিয়েছে, তার জন্য আমি এই সময়টাকেও ঘন্টায় কনভার্ট করে নিলাম 90/60। এবার বি এর স্কোয়ার তো আমি বসাতে পারবো না, তাহলে বি এর স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, এস স্কোয়ার বলতে কি এখানে নৌকার গতিবেগই তো বলে দিয়েছে 10, তাহলে তো এখানে বসাতে পারবো। তাহলে 10 কে কত লিখবো, ওখানে 10কে 100 লিখবো, 10কে 100 লিখলাম, মাইনাস এস স্কোয়ার বাই 2s লিখে দিলাম। তাহলে এটাকে যদি কাটি, 30 দিয়ে 3 × 3 = 90, 30 দুগুণি 60, আর 3 দিয়ে যদি কাটি 3 × 12 = 36। তাহলে আবারও একটা দ্বিঘাত সমীকরণ আসতে চলেছে, চলো দেখে নিই। তাহলে আমি বলবো এই কোনাকুনি গুণ করলে 12 দুগুণি 24, 24 দুগুণি 48, তাই না, 12 দুগুণি 24, 24 দুগুণি 48টা s ইজ ইকুয়াল টু 100 মাইনাস এস স্কোয়ার ওইদিকে পড়ে আছে, সবাইকে এইদিকে আনলে এস স্কোয়ার প্লাস 48s মাইনাস 100 ইজ ইকুয়াল টু 0 লিখবো। এবার 100কে এমনভাবে ভাঙতে হবে যাদের কি ফল আবার বলবে যে দাদা বিয়োগ ফল, এখানে বিয়োগ চিহ্ন আছে মানে বিয়োগ ফল, তাই না, তাহলে 100কে তুমি ভাঙতেই পারো 50 দুগুণি 100, তাই না, যাদের গ্যাপটা কত দেখো 48 পেয়ে যাবে, এই যে মাঝে 48ই দাঁড়িয়ে আছে। এবং সেটাকে লেখার কায়দা কীভাবে লিখবো আবার বলো, +50 আর -2, তাহলেই তো +48 পাবো, কিন্তু অ্যান্সার আমি কি লিখবো, এস এর ভ্যালু লিখবো, যেটা মাইনাস আছে সেটাকে ধরবো, কেননা এটাকে সাইন চেঞ্জ করতে হবে, ভালো করে বোঝো, এটার সাইন চেঞ্জ করলে কি হবে নেগেটিভ, তাই না, আর এটার সাইন চেঞ্জ করলে কি হবে পজিটিভ, তো আমার নেগেটিভ দিয়ে তো কোনো কাজ নেই, আমার তো পজিটিভটাই দরকার। তাহলে 2/s এর স্কোয়ারের যেটা কোফিশিয়েন্ট, এখানে কি কোনো সহগ ছিল, কিচ্ছু ছিল না, তাহলে 1 দিয়ে ভাগ, তার মানে এস এর ভ্যালু কত হলো 2 কিমি পার ঘন্টা, 2 মাইল পার ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগই চেয়েছে আমার, তাহলে অপশান এ আমি কারেক্ট করে দিলাম। আর পরের প্রশ্ন কি বলছে, তার পরের প্রশ্ন বলছে দেখো, একটি মোটর বোট প্রতিকূলে 24 কিলোমিটার পথ অতিক্রম করতে অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে যত সময় নেয় তার চেয়ে 1 ঘন্টা বেশি সময় নেয়, ঠিক আছে, তার মানে এখানেও সেই স্মল টি এর ভ্যালুই বলে দিয়েছে 1 ঘন্টা, স্মল টি হলো 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে 24 কিলোমিটার হলো মোট দূরত্ব, প্রতিকূলে গিয়ে অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা কম সময় নেয়, বেশ। তাহলে যদি স্রোতের বেগ মানে স্মল এস যদি 2 কিমি পার ঘন্টা হয়, তাহলে মোটর বোটের বেগ বের করতে হবে, মানে বি বের করতে হবে আমার, হ্যাঁ। তাহলে আমি বলবো যে আবার ফর্মুলা একবার মুখে মুখে বলো, ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু স্মল টি ইন্টু বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 2s, তাই তো, স্মল টি এর সময় এস দিয়ে ভাগ হবে, তাহলে ডিস্টেন্স আমার 24 ইজ ইকুয়াল টু স্মল টি বলে দিয়েছে 1 ঘন্টা, বি এর স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মানে 2 দুগুণি 4 বাই 2, আবার এখানেও এস বসালে কি হবে 2 দুগুণি 4, তাহলে বি এর স্কোয়ার মাইনাস এস ইজ ইকুয়াল টু 24 4 24 কত হবে 96, তাহলে সরি বি এর স্কোয়ার মাইনাস এস স্কোয়ার না, এটা তো 4 বলেই দিয়েছি, এটা কত হবে 4 হবে, এস স্কোয়ার বসালে কত হবে 4 হবে, তাহলে এখানে 4 বসাই, তাহলে পরের লাইনে বি এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাশে গেলে যোগ হয়ে যাবে 100, তাহলে বি ইজ ইকুয়াল টু 10, 10কে 100, তাহলে 10 হলো আমার এখানকার উত্তর, ঠিক আছে। তো এরকম আর একটাই অঙ্ক আছে, কি বলছে দেখে নাও, একটি নৌকা প্রতিকূলে 10.2 কিলোমিটার যেতে 51 মিনিট সময় নেয়, স্থির জলে নৌকার গতি
স্থির জলে নৌকার গতি আর নদীর গতি, আচ্ছা নৌকার গতি মানে বোট আর নদীর গতি মানে স্রোত, এদের অনুপাত বলেছে 7:6। আর নৌকাটি নদীর প্রতিকূলে 17.7 কিলোমিটার আর অনুকূলে 63.3 কিলোমিটার যেতে মোট কত সময় নেবে? এনটিপিসি গ্রাজুয়েট লেভেলে এবছর এসেছে। ঠিক আছে, তাহলে প্রতিকূলে ভালো করে দেখে নাও। প্রতিকূলে বলেছে প্রথমে, প্রতিকূল মানে কি আগে বলো। বি মাইনাস এস, 10.2 কিলোমিটার যেতে 51 মিনিট সময় না। আচ্ছা 51 মিনিটকে ঘন্টায় করতে হবে, তো কিমি পার ঘন্টায় লিখবো যেহেতু, তাহলে 60 দিয়ে ভাগ। আর 51 দিয়ে যদি কাটো, 51 গুণ 2 করলেই 102 হয়, তাহলে 0.2 হবে যেহেতু পয়েন্ট আছে। আর এটাকে যদি উল্টে দিয়ে গুণ করি 60 দিয়ে, 60 দুগুণই 120, কিন্তু পয়েন্টের জন্য শূন্য কাটা যাবে মানে 12, তাই তো। তাহলে বি মাইনাস এস কত বেরোলো? 12। যেখানে বি কত বলে দিয়েছে? বি ইস টু এস বলে দিয়েছে, বি ইস টু এস 7:6। তাহলে তুমি বলবে বি এর মান হলো 7x আর এস এর মান হলো 6x। তাহলে এখানে যদি বসাও 7x মাইনাস 6x, তাহলে আমি কি বলতে পারি? এক্স ইজিক্যাল টু, বাদ দিলে কত হবে? এক্স হবে না, তাহলে এক্স ইজিক্যাল টু 12 হবে। তাহলে এক্সের মান যেই আমি পেয়ে গেলাম, আমি বলবো যে নৌকার বেগ 7×12 আর স্রোতের বেগ হলো 6×72। এইবার তোমাকে যেতে হবে এক্ষেত্রে তাহলে এখন যাবে 17.7 কিলোমিটার কিসে বলো? প্রতিকূলে। প্রতিকূলে মানে কি? বিয়োগ। তাহলে বিয়োগ করলে হবে 2 আর 7 আর 1 8, 12 দিয়ে ভাগ। আর অনুকূলে যাবে 66.3 কিলোমিটার, তাহলে যোগ হবে এক্ষেত্রে নিশ্চয়ই। তাহলে যোগ করলে কত হবে? 4 5 6 আর 8টার সাথে কত? 15, তাই না? এত দিয়ে ভাগ। আর এইটা দিয়ে ভাগ করলে কত হবে তোমার লাস্টে অ্যান্সার, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। ঠিক আছে, এইটুকু তোমার আজকের কাজ দিলাম, যেহেতু এটাই আমার লাস্ট অঙ্ক। অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, হ্যাঁ। তো অ্যারিথমেটিক বই যারা এখনও নাওনি, এই বইটা অবশ্যই নিয়ে নিও। বারবার বলছি, বইতে খুব ভালো ভালো অঙ্কের একটা দারুণ সংকলন আছে। আর আমি তো তোমাকে সলভ করেই দিচ্ছি, তাহলে তোমার তো কোনো আর অসুবিধা থাকলোই না। একটু ভিডিওটা চালিয়ে নিও, বইয়ের প্রতিটা অঙ্কের শেষে ফাঁকা স্থান আছে, একবার প্র্যাকটিসও হয়ে যাবে, প্লাস তোমার একটা পুরো অ্যারিথমেটিক একবার রিভিশনও হয়ে যাবে। অবশ্যই নিয়ে নিও। আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।